ওয়াইফের ছোট ভাই। ও এসছে গতকালকে চিটাগং থেকে। সাধারণত রসমালাই নিয়ে থাকেন, আর কুমিল্লার রসমালাই তো বিখ্যাত। আর ওদিকে দুপুরে মাছ ভাজা হচ্ছে, গিফট নিয়েছে নানা ধরনের চকলেট। এখন যাচ্ছি বাজারে, তো ফ্রাইডে চিংড়ি কি ডিম আলা। হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, তো দুপুরে লাঞ্চ না করেই বের হয়েছি। ভাবছি বাজারটা করে তারপরে যেই খাই। এত মজা, গজা রাখে, রসগোল্লা। তো রাতে খাবারটা খাচ্ছে, খেয়েই আবার রাতের বাসে ওয়াইফ তার ভাইয়ের সাথে গল্প করছে। জি আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসের আরেকটি পর্বে সকলকে আমন্ত্রণ। আজকেও থাকছে হোম রিলেটেড ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখতে থাকেন আজকে। তো আজকেও সারাদিনটা আসলে মেঘলা মেঘলা, হালকা হালকা বৃষ্টি। তবে আজকে আমার বাসায় এসছে বা আমাদের বাংলাদেশের ভাষায় যাকে বলি শালা, মানে হচ্ছে আমার ওয়াইফের ছোট ভাই। ও এসছে গতকালকে চিটাগং থেকে, আজকে সকালে এসছে, রাত্রে রওনা দিয়েছিল। তো তার নাম হচ্ছে জাহিদ। তো তাকে নিয়েও খুব সামনে খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে ইনশাল্লাহ। এরপর আপনারা এই ব্লগগুলো দেখতে পাবেন, তাকে নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে। তবে কেন কি ভিডিও আসছে এগুলো এখনই ডিসক্লোজ করছি না, চমক থাকলো, আশা করি দেখবেন। তবে দেখতে থাকেন আজকের ব্লগটি, আশা করছি ভালো লাগবে। তো আসার সময় মায়ামি রিসোর্ট থেকে রসমালাই আর ছোট ছোট মিষ্টি নিয়ে আসছে। তো আপনারা তো জানেন যে যাত্রা বিরতিতে যারাই কুমিল্লাতে নামেন তারাই সাধারণত রসমালাই নিয়ে থাকেন, আর কুমিল্লার রসমালাই তো বিখ্যাত। তো আমার ছেলে মাশাল্লাহ মজা করে খাচ্ছে, আর ওদিকে দুপুরে মাছ ভাজা হচ্ছে। তো কি যেন একটা মাছ নিয়ে আসছিলাম, মনে আসছে না, এটা মেবি একটা বাটা মাছ ছিল। তো এই মাছ ফ্রাই খেতে খুব ভালো লাগে। তো আমার শালাও এসছে দেখে একটু কিছুটা পোলাওয়ের আয়োজন, পোলাও আছে, রোস্ট আছে, মাছ ভাজি আছে, আর রাতে বিফ করা হবে। তো আমি আবার একটু আলাদা বাটিতে বেড়ে একটু নিচে দিচ্ছিলাম, নিচে পাঠাবো। তো আসলে এটাই আমাদের শুক্রবারের সারাদিন, কি করি, কি নিয়ে ব্যস্ততা। তবে আজকে অফিসও নাই, দোকানটাও বন্ধ থাকে শুক্রবার, সব কিছু মিলে ফ্রি সারাদিন। তো নানা আয়োজন নিজেদের মধ্যেই থাকে। তো আমার ওয়াইফ এখনো সামনে আসতে অভ্যস্ত হয় নাই, কাজে আমাকে একটু বাড়াবাড়ির কাজ করতে হচ্ছে। আর নিচে দেওয়ার জন্য একটু ছোট করে বাটি সাজানোর চেষ্টা করছি, পোলাও, মাছ ভাজা, রোস্ট এগুলো দিয়ে, সাথে পটল ভাজাও ছিল, সেগুলো দিয়ে একটু হালকা সাজাচ্ছি। তো আজকেও একদম হোম রিলেটেড ব্লগ। তো শুক্রবার মানেই যে ফ্রি তা না, অনেকটা ব্যস্ত, কারণ সপ্তাহের বাজার বলেন, দোকানের বাজার বলেন, তা শুক্রবারই করে থাকি। তো একটু পর বাজারে যাব, তো এটা করেই বের হয়ে যাব। তো তবে শুক্রবারের বাজারটা আমরা সাধারণত জুমার পরেই যাই, কারণ জুমার পরে ফ্রি থাকে, কাজে একটু স্বস্তি মতো অনেক কিছু কেনা যায়। আর এই র্যাপিংটা করে দিলে দেখতেও সুন্দর লাগে, আর মাছি টাছি যাওয়ার, ধুলো টুলো যাওয়ারও আর স্কোপ থাকে না। তো আপনারাও এই র্যাপিংটা বাসায় ইউজ করতে পারেন, খুব উপকারী। তো আমার শালা একটু বের হচ্ছে, তো একজনের জন্য গিফট নিয়েছে নানা ধরনের চকলেট। তবে গিফট কেন কি এই বিষয়ে কিছু বলছি না, এটা একটা সারপ্রাইজ আছে, ব্লগ আছে সামনে। ওই যে আমি বললাম শুক্রবার মানে ব্যস্ততা। তো শার্টগুলো দিয়ে দিচ্ছি লন্ড্রিতে ইস্ত্রির জন্য। লন্ড্রির ইস্ত্রি আসলেই খুবই ভালো হয়, খুব সুন্দর করে তারা ইস্ত্রি করে, যতই আমরা বাসায় করি না কেন। এই তো আজকে ফ্রাইডে, তো এখন যাচ্ছি বাজারে। তো ফ্রাইডে শুক্রবারের দিনই তো আমরা বাজারে যাই, তো আজকে যাচ্ছি কচুক্ষেত বাজারে। তো আমার দোকানের ছেলে আমার সাথেই সব সময় থাকে। তো আমার বাসার নানা কাজে ওকে আমরা রেখেছি। তো ওকে নিয়ে যাচ্ছি, সামনেই কচুক্ষেত বাজার, খুবই কাছে, রিক্সা নিয়ে যাচ্ছি হাওয়া খেতে খেতে। তো এখন যে মাছের দোকান, এর আগেও দেখিয়েছি, ওর ওখান থেকেই সবসময় মাছ নেই, সবসময় ভালো মাছ দেয়, একটা বিশ্বাসের সম্পর্ক।
চিংড়ি কি ডিম আলা? আমি লাইভ ব্লগ সবই দিই। ব্লগে নিয়ে আস কোনটা? 60 টাকা 1 কেজি দাও। ভিডিও দেখো না? হ্যাঁ, তো কচুক্ষেত বাজার থেকে আসলে সবসময় বাজার করা হয়, আর ওদিকে আছে প্রিন্স বাজার। তো ওনার ওখান থেকে সাধারণত দোকানের বাজারগুলো নেই, নানা কিছু থাকে মুদি সংক্রান্ত। তো এই দোকানটার নাম হচ্ছে ফারজানা এন্টারপ্রাইজ, রজনীগন্ধা সুপার মার্কেট, যেটা কচুক্ষেতে। তো আপনারা আসতে পারেন, ভালো প্রাইসের মধ্যে আপনাকে সুন্দর ভালো মানের জিনিস তারা দিবে। তাদের বলে দিয়েছি কি কি লাগবে, তো বিভিন্ন জিনিস লিস্ট অনুযায়ী তারা দিচ্ছে, আর আমি বসে ভিডিও করছি। তো এই বাজার করার পরে হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, তো দুপুরে লাঞ্চ না করেই বের হয়েছি, ভাবছি বাজারটা করে তারপরে যেই খাই। তো এমন মাথা ঘোরা শুরু করছে, তো কিছু না খেয়ে ওঠাটা ঠিক হবে না, তাই হালকা একটু রুটি আর চা খাচ্ছি, একটু ভাজি দিয়ে, বেশ ভালোই লাগলো, একদম গরম গরম রুটি। তো বাজারগুলো দোকানের ছেলেটাকে দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি, আর আমি যাচ্ছি একটু প্রিন্স বাজারে। ওখানেও কিছু বাজার আছে। শুক্রবারের বিকেল, হালকা হালকা রোদ, খুব ভালো লাগছে, বেশ হালকা বাতাস, যা হোক। তো প্রিন্স বাজার যাওয়ার আগে ভাবলাম যে একটু বসন্ত কেবিনে যাই, ওরা দু একটা মিষ্টির আইটেম রাখে, এত মজা, গজা রাখে, রসগোল্লা, খুবই মজা। আর এখানে কলিজার সিঙ্গারাও ছিল। আর প্রিন্স বাজার থেকে এই বাজারগুলো করছিলাম, এই বাজারগুলো করেছি। যেহেতু বাসায় অতিথি, আমার শালা এসছে, কাজে একটু বিফ রান্নার আয়োজন করা হচ্ছে। ভাবলাম যে রাতে ওকে বিফ দেওয়া যাবে। তো আমার শ্বশুর শাশুড়ি আগে চিটাগং থাকতেন, এখন তারা সিরাজগঞ্জ চলে গেছে। আর আমার শালার চাকরি তো চিটাগংয়ে, কাজে ও একাই থাকছে। কাজে ভাবলাম যে ওর জন্য একটু কিছু খাবার দিয়ে দেই, যেহেতু একা থাকে। আমাদের ব্লগগুলো আসলে আপনাদের কেমন লাগছে? একদম হোম রিলেটেড ব্লগ নিয়ে আজকে এসেছি, তো নানা কিছু দেখানোর চেষ্টা করছি। আজকে আরো হোম ব্লগ, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনুরোধ তো সেই কবে থেকেই আছে। তো আলু ভাজি, একটু পোলাও আর কিছুটা গোশ ওদেরকে দিলাম। তো রাতে খাবারটা খাচ্ছে, খেয়েই আবার রাতের বাসে চিটাগং চলে যাবে। তো এই আইটেমগুলো, তো অনেকেই বলে যে খালি খাবারই দেখায়, আসলে যেদিন খাবার থাকে সেদিনই ভিডিও করি। তো আমার শালা একদিনের জন্য এসছে, বিশেষ কাজে ঢাকায় এসছে। তো আজকে সারাদিন আমাদের সাথেই ছিল, তো এখন চলে যাচ্ছে। আর ওই দেখেন আমার ছেলে গল্প করছে, এর আগেও দেখিয়েছি, পাশে আরেকটি ছেলে আছে, তার সাথে গল্প করছে। আর এই রসমালাইটা তো আমার শালা নিয়ে এসছে, আর এই রসগোল্লাটা তো ওই যে বসন্ত কেবিন থেকে, আর আমার ওয়াইফ তার ভাইয়ের সাথে গল্প করছে। তো আজকের ব্লগ এ পর্যন্তই। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন, আবারও কোনো সুন্দর কোনো ব্লগ দেখার অপেক্ষায়। তো আজকে সারাদিনে আমরা হোম ব্লগ করলাম, তো আশা করছি ভালো লেগেছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ও এখন খেয়ে দিয়ে আবার চিটাগং চলে যাবে। তো সবাই অনেক বেশি ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।